তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দুপুর বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে আমি দুপুরবেলা কিন্তু লাঞ্চ করতে যাচ্ছি বারাসাত কস্তুরীতে রেস্টুরেন্টে। তো চলো পুরো ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ করো না, দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন হয়। তো আমি ফার্স্ট টাইম এসেছি কিন্তু কস্তুরীতে। দেখতে পাচ্ছ আমি কিন্তু নিচে দাঁড়িয়ে রয়েছি, আর ওই যে ওপরে দেখছো ফার্স্ট ফ্লোরে কিন্তু কস্তুরী, আর নিচে যে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। তো এরপর আমি ওপরে যাব, গিয়ে কিন্তু কি খাবো না খাবো আর অ্যাম্বিয়েন্স কেমন, রিভিউ কেমন, ডিটেলস তো আমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হলো গিয়ে কস্তুরীর এন্ট্রান্স। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর আমার যেটা খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে গিয়ে কলকাতা স্টাইলে। দেখতেই পাচ্ছ যে হাওড়া ব্রিজ থেকে শুরু করে সব কিছু কি খুব সুন্দর করে সাজানো, ভেতরটা ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। তো চলো ভেতরটা তোমাদেরকে একবার দেখাই। আর কলকাতা লেখাটা কিন্তু দেশি লেনের মতো। তো এসেই ফার্স্টে আমি কিন্তু একটা সুন্দর ভিউ আলা সিট নিয়ে কিন্তু বসে পড়েছি, আর এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর আসে। তোমাদের পরে দেখাচ্ছি, এখন একটু দেখে নাও, পরে আমি তোমাদের ডিটেলসটা দেখাচ্ছি। তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখিয়ে দিই কত সুন্দর। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। তো বারাসাতের আউটলেটটা কিন্তু অনেক দিনই হয়েছে, অনেক দিন ধরে আসবো করে কিন্তু আসা হচ্ছিল না। তো ফাইনালি কিন্তু আমি দুপুরবেলা চলে এসেছি লাঞ্চ করতে কস্তুরীতে। তো এখানে আমি মেনু কার্ড দেখে কিন্তু অর্ডার দিয়েছি যে পোলাও এবং চিকেন ডাক বাংলো। তো আমি প্রাইসটা পরে বলছি। তো এখন আমি কিন্তু বসে রয়েছি যে কতক্ষণে আমার খাবারটা আসবে, তার জন্য অপেক্ষা করছি। তো তারপরে তোমাদের একটুখানি ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে বসে কিন্তু একটা সত্যি দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল, আর এটা ছিল রোড ভিউ, যশোর রোড। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বসে খাবার খেতে দারুণ মজা লাগবে। আমার তো বেশ ভালো লাগছিল, আমার খুব পছন্দ হয়েছে। তো তারপরে কিন্তু আমাদের এখানে দিয়ে গেছিলো কাঁসার থালা। আমি দেখে এটা খুবই এক্সাইটেড ছিলাম, আমার তো ভালো লেগেছে। তো তারপরে কিন্তু আমি এখানে বসে অপেক্ষা করছিলাম যে আমার খাবারটা কখন আসবে, আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি যে ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন কি। তো চলো তারপরে কিন্তু আমার এখানে চলে এসছে ডাক বাংলো চিকেন, এবং এর মধ্যে কিন্তু একটা ডিমও দেওয়া ছিল, আর কিন্তু পোলাওটাও চলে এসছে। তো চলো এবার কিন্তু আমি টেস্ট করব। আর কোয়ান্টিটি আমার মোটামুটি লেগেছে, দেখতেই পাচ্ছ একজনেরই কিন্তু পেট ভরে যাবে। তো ফার্স্টে আমি এটা নিয়েছিলাম। তো এটা এখন টেস্ট করব, টেস্ট করার পরে দেন যদি আমার ভালো লাগে তো আমি অন্য কিছু অর্ডার করব। তো দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছিলো বলে এটা আমি ফার্স্টে অর্ডার করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পোলাওটা মোটামুটি দেখতে, আর চিকেনটাও মোটামুটি দেখতে। তো চলো গরম গরম এবার কিন্তু দিয়ে গেছে, আর আমি একটুখানি সার্ভ করে নেব আর খেয়ে নেব। তো বাটিটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, তো যার জন্য কিন্তু আমরা ধরতে পারছিলাম না একদমই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কস্তুরীর খাবার দাবার কেমন তোমাদেরকে খেয়ে একবার বলছি। তো ফার্স্টে কিন্তু এখানে আমার যেটা খুব খারাপ লেগেছে, ফার্স্টে যখন পোলাওটা দিয়ে গেছিলো এরপর একটা চুল ছিল। তো যাই হোক না কেন আমি ওটা ফেলে দিয়ে খেলাম, সব রেস্টুরেন্টে এরকম হয় না। তো তারপরে কিন্তু আমি এখানে গরম গরম দেখতেই পাচ্ছ নিয়ে নিচ্ছি যে পোলাও, আর কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য এটাই বেস্ট, ঠিক আছে। তো তোমরা যারা যাবে মনে করছো তো কোয়ান্টিটি বুঝে অর্ডার করবে। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি চিকেনের পিস। তো চলো একটুখানি গ্রেভি নিয়ে তারপরে খেয়ে দেখবো যে এটার টেস্টটা কেমন ছিল। আশা করি ভালোই হবে। আমি খেয়ে বলছি এটার টেস্ট কেমন। আর এই চিকেন ডাক বাংলোটার দাম নিয়েছিল কিন্তু 240 টাকা, আর পোলাও কিন্তু ফুল প্লেট নিয়েছিল 200 টাকা। তো কোয়ান্টিটি অনুযায়ী দামটা আমার একটু হেভি লেগেছে। তো এরপরে আমি কিন্তু টেস্ট করে তোমাদেরকে জানাবো যে আমার খাবারটা কেমন লেগেছে। তো ফার্স্টে আমি যখন মুখে দিয়েছিলাম আমার খুব একটা ভালো লাগেনি, আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার খুব একটা ভালো লাগেনি। তো চিকেনটা মোটামুটি ছিল, চিকেনটা একটু বাংলাদেশি স্টাইলে ছিল যেটা আমার মনে হলো। তো তবুও খিদে পেয়েছে, আর কি করা যাবে, তাই না। তো আমার কিন্তু খাবার দাবার একদমই ভালো লাগেনি, আমি প্রচুর রেস্টুরেন্টে খেয়েছি। তো এরকম কোয়ান্টিটি এরকম কোয়ালিটি আমার সত্যিই বারাসাতের আউটলেটটায় আমি জানি না অন্য কস্তুরীতে কি আছে, কেমন কি প্রাইস আছে, কেমন কি কোয়ান্টিটি, আর কেমন কি টেস্ট, কিন্তু আমার এখানে মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার একদম পার্সোনালি ভালো লাগেনি। তো আমার কিন্তু একদমই ভালো লাগেনি বলে আমি কিন্তু আর কিছু অর্ডার করিনি, ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো নিয়েছি, খেতে তো হবেই, তাই না। তাই জন্য
কিন্তু আমি যে দুটো আইটেম নিয়েছিলাম এই দুটো দিয়েই খেয়ে কিন্তু ওখান দিয়ে বেরিয়ে এসেছিলাম, আর নেক্সট কোনো আইটেম আমি নিইনি, কারণ আমি কোনো রিস্ক পাইনি। তো ইচ্ছা ছিল এখানে বাঙালি থালিটা আমার ট্রাই করার জন্য, তো আমার পার্সোনালি ভালো লাগেনি বলে আমি আর ট্রাই করিনি। বারাসাত কস্তুরীর আউটলেটের খাবার দাবার কিন্তু একটু বেশি কস্টলি, তো দেখে তোমরা যাবে। কিন্তু বারাসাত আউটলেটের কস্তুরীর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে, কিন্তু খাবার দাবার একদমই ভালো লাগেনি। তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।